হ্যালো এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো দুইটা পিকচার কিভাবে অ্যাডোবি ফটোশপ ইউজ করে ব্লেন্ড করতে হয়, ঠিক আমার থাম্বনেইলের মতো। তো চলুন ভিডিও শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আমি অ্যাডোবি ফটোশপটা ওপেন করতেছি। তো এখানে ফাইল অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটা ওপেন হচ্ছে। তো এখান থেকে আমি যে দুইটা ছবি আমি সিলেক্ট করছি, দুইটা ছবি আমি এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে ফটোশপে নিয়ে আসবো। এটা আমি একটু বড় করে নিচ্ছি। দেখেন এই যে দুইটা ছবি এখানে আমার এখানে চলে আসছে ফটোশপে। তো এখন আমি এখানে একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করব। এটা আনটাইটেল 1 দিয়ে বা এটা আমি টেস্ট দিয়ে করতে পারি। TEST টেস্ট লিখে আমি এটা ক্রিয়েট করলাম। আমি একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করলাম। তো এরপর আমি যে এটা এখানে চলে আসছে টেস্ট 50, এটা এটা আমার দুইটা ছবি। তো আমি ফার্স্ট ছবিতে ক্লিক করলাম, করে আমি এখানে লেয়ারে আসব। লেয়ার থেকে আমি এখানে ছবি এটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করব, করে একটা ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট করব। এখানে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করব, করে এখানে ডুপ্লিকেট লেয়ার ব্যাকগ্রাউন্ডে এটা ঠিক থাকবে। জাস্ট ডকুমেন্টের জায়গায় আমি এসে এখান থেকে টেস্টটা ক্লিক করব, যেটা আমি ক্রিয়েট করছি ডকুমেন্টটা, দেন ওকে দিব। এটা কাজ কমপ্লিট। এরপর আমি সেকেন্ড ছবিতে আসবো। ঠিক এটাও একইভাবে আগের মতো রাইট বাটনে ক্লিক করে এখানে ডুপ্লিকেট লেয়ার আসবো, এসে আমি ডকুমেন্টটা ক্লিক করবো টেস্টে, আমি যেটা ক্রিয়েট করছি। এটা হয়ে গেছে। এখন আমি 3 নাম্বারটা আমি ক্লিক করলাম, যে আমার দুইটা ছবি এখানে ব্লেন্ড হয়ে গেছে, দুইটা ছবি এখানে আছে। তো এখান থেকে আমি এগুলা রোটেট করে দুই জায়গায় নিয়ে আসবো, ক্রপ করে বা ছোট করে। তো আমি কন্ট্রোল-T দিয়ে ছবিগুলা সিলেক্ট করব, কন্ট্রোল-T দিয়ে আমি এখন ছবিগুলা ছোট করে আমি বসাবো এখানে দুই পাশে আমি বসাচ্ছি। তো আমি যে ছবিটা ব্লেন্ড করব ওইটা একটু বড় রাখবো, আর যেটা ছোট ব্লেন্ড করব না সেটা ছোট রাখবো। তো আমি এই ছবিটা একটু বড় রাখতেছি, যে এটা এটার উপরে এটা থাকবে, আমার সেকেন্ড ছবিটার উপরে এই ফার্স্ট ছবিটা থাকবে। তো এই জন্য একটা বড় রাখছি। আমি এটা এখানে নিচের দিকে নামাবো শিফট দিয়ে, আমি শিফট বাটনে ক্লিক করে এটা নিচের দিকে নামাচ্ছি। তো এটা মোটামুটিভাবে ওইটা থেকে একটু বড় আছে। এখন আমি সেকেন্ড ছবিটাতে ক্লিক করব। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কপি দেখতেছেন, এখানে আমি ক্লিক করব, ক্লিক করে কন্ট্রোল-T দিয়ে আবার সেকেন্ড ছবিটা আমি কন্ট্রোল করব। তো এটাতে এখান থেকে এখানে আমি করতেছি, এই ছবিটা একটু ছোট রাখছি যেহেতু এটা ব্লেন্ড হবে, এটার উপরে এটা থাকবে। এটা এখান থেকে নিয়ে যাই, তো এটা আমি শিফট দিয়ে আবার আগের মতো এটা নিচে নামাবো, শিফট দিয়ে নিচে নামাচ্ছি। এটা প্রয়োজন হলে এখান থেকে আরও এদিকে করে দিই। তো আমার এই ছবিটা এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়ে এখানে আসছে। তো এই জায়গা এই অংশটুকু এখানে ব্লেন্ড হবে এখন। তো আমি মাউস এখানে ক্লিক করি। তো আমি এটাতে ক্লিক করতে হবে, ফার্স্ট ছবিটাতে, যে আমার এই ছবিটাতে আমি এখানে ক্লিক করতে হবে, যে এই ছবিটার এটার উপরে ব্লেন্ড হবে। সেই জন্য এখানে ক্লিক করলাম। আমি ক্লিক করে এখানে নিচে যাব, নিচে এফএক্স নামক একটা অপশন আছে, এখান থেকে এটার পাশে যে অ্যাড এ লেয়ার মাস্কে ক্লিক করব। অ্যাড এ লেয়ার মাস্ক এখানে দেখা যাচ্ছে, আমি এখানে ক্লিক করলাম, করে আমি এই পাশে চলে আসবো টুলবক্সে, এই পাশে টুলবক্সে চলে আসবো বাম পাশের। এখানে আরেকটা লেয়ার মাস্ক আছে, গ্রেডিয়েন্ট টুল। তো এখানে ক্লিক করব, যে এখানে ওরা দেখিয়ে দিচ্ছে যে কিভাবে এটা কাজ করবে। জাস্ট এখান থেকে টেনে এভাবে করে দেব আমি। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে যে এখানে কালার আছে অনেকগুলো, এগুলো কালার দেওয়া যায়। তো আমি ছবিটা যেখান থেকে এই ছবিটা যতটুকু এই পর্যায়ে আসছে, এখান থেকে আমি এটা ক্লিক করে দিকে টেনে দিব। তো এটা আমি ক্লিক করলাম সোজা করে, এটা আমি এতটুকু তুললাম, জাস্ট এটাই। ছবিটা খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে। তো আপনারা চাইলে এইভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য বিভিন্ন ছবি ব্লেন্ড করতে পারেন নিজেদের মতো করে, নিজেদের ছবি নিজেদের পছন্দ অনুযায়ী নিজেদের মতো করে। তো আমরা আমাদের ব্লেন্ড করা ছবিটা আমরা ফাইলে গিয়ে ডাউনলোড করতে পারি। ফাইলে গিয়ে আমরা সেভ এস কপিতে যাব, সেভ এস কপিতে দিয়ে গিয়ে আমরা এখানে ফাইল নেমটা এখানে আছে, এখানে সেভ টাইপটা এখানে অনেকগুলো অপশনে ফাইলগুলো ডাউনলোড করা যায়। তো আমি আমার পছন্দ অনুযায়ী আমি পিএনজি জেপিজি সবগুলো আছে। আমি সাপোজ আপনাদেরকে পিএনজিতে একটা দেখাচ্ছি
ফাইল নেম টেস্ট। এখন এটা আমি ডেস্কটপে ডাউনলোড করতেছি, ডেস্কটপে গিয়ে ওকে দিব। ওকে দিয়ে এখানে পিএনজি ফরম্যাট অপশন, এখানে লার্জ ফাইল সাইজ আছে, এখানে মিডিয়াম ফাইল সাইজ আছে, স্মলেস্ট ফাইল সাইজ আছে। তো আপনার যেটা দরকার আপনি ওই অনুযায়ী ফাইলটা সিলেক্ট করে এখান থেকে যেটা পছন্দ অনুযায়ী সিলেক্ট করে ওকে দিবেন, এটা সেভ হয়ে যাবে। তো ফাইলটা দেখবেন এখন আমার ডেস্কটপে যে সেভ হয়ে গেছে, এখানে এখানে সুন্দর করে এটা সেভ হয়ে গেছে।